নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকে রেসিপি হচ্ছে ছোট্ট ছোট্ট চিকেন প্যাটিস। এই প্যাটিসগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আর এতটাই মুচমুচে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে একদম নিমেষের মধ্যে ভেঙে যাচ্ছে। এতটাই মুচমুচে হয়েছে এই প্যাটিসগুলো, আর তৈরি করা ততটাই সহজ। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি চিকেন প্যাটিস। এখানে আমি নিয়েছি 2 কাপ মতো ময়দা। 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচা মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচা মতো চিনি। এখানে আমি 3 টেবিল স্পুন মতো দিচ্ছি ব্যাটারটা আমি গরম করে নিয়েছি, বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এই গরম ব্যাটারটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু প্যাটিসটা খেতেও ভীষণ ভালো লাগে আর ভীষণ মুচমুচে হয়। তার জন্য আমি এখানে গরম ব্যাটার ইউজ করেছি। ময়দার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না বন্ধুরা। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু আমার একদমই রেডি। এবার সামান্য সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডোটা রেস্টে থাকুক, ততক্ষণে আমি চিকেন পুরটা তৈরি করে নেব। দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল, আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচা মতো আদা রসুনের পেস্ট, হাফ চামচা ধনে গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো, হাফ চামচা লবণ, 1 চামচা সয়া সস, আর দিচ্ছি 1 চামচা গুঁড়ো লঙ্কা। এবার দেখো সব উপকরণগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার দেখো খুব ভালোভাবে মশলার সঙ্গে বোনলেস চিকেনটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পুরটা খেতে যে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, তোমাদের কি বলবো। চিকেন প্যাটিস তৈরি করা যে এতটা সহজ, তোমরা আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা। দেখো চিকেনটা তো আমার অনেকটাই হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর চিকেনের সাইজগুলো কিন্তু আমি খুব ছোটো ছোটো করে নিয়েছি। এবার দেখো চিকেনটা আমি আর একদমই রেডি। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলো দিয়েই 2-1 মিনিট মতো নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তাহলে হয়ে গেছে আমার কিন্তু চিকেনের পুরটা। চিকেনের পুর দেখো একদমই রেডি, দেখতে কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখো ততক্ষণ কিন্তু আমার 10 থেকে 15 মিনিট কিন্তু হয়ে গেছে রেস্টে রাখা। আবার আমি ডোটা কিন্তু 2-1 মিনিট মতো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কিন্তু খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি। এবার আমি ডোটা থেকে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি। আর লেচিগুলো দেখো আমি ঠিক এরকম সাইজের করেছি, খুব বড়ও করিনি আবার খুব ছোটও করিনি। এবার আমি লেচিগুলো গোল গোল করে নিচ্ছি। তারপরে লেচিগুলো আমি কিন্তু ছোটো ছোটো করে রুটি তৈরি করে নেব। রুটিগুলো কিন্তু খুব বড়ও করবো না, আবার খুব ছোটও করবো না। দেখো শুকনো ময়দা দিয়ে আমি কিন্তু ছোটো ছোটো করে রুটিগুলো বেলে নিচ্ছি। চিকেন প্যাটিসটা এত সুস্বাদু হয় বন্ধুরা খেতে, আর এত ছোটো ছোটো করে চিকেন প্যাটিসগুলো হয়, দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। দেখো রুটিটা আমার একটা বেলা হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো কিন্তু বেলে নিচ্ছি। দেখো আমি 4টে রুটি বেলে নিয়েছি এখানে প্রথমে, আরও আছে ওটা পরে বেলে নেব। আর এখানে দেখো আমি একটা পেস্ট তৈরি করেছি। এখানে আমি দিয়েছি 2 চামচা কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। এটাতে রুটিতে খুব ভালোভাবে চারিদিকে দেখো আমি লাগিয়ে নিচ্ছি। আবারও আমি একটার উপর আর একটা আমি খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা করার জন্য, এটা যদি করা যায় তাহলে পরে কিন্তু লেয়ারটা ভীষণ ভালো বুঝতে পারা যায় যখন আমি প্যাটিসগুলো তৈরি করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটার উপর একটা আমি বসাচ্ছি। আর যে পেস্টটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে, সেটা কিন্তু আমি খুব ভালোভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর দেখো হাতের সাহায্যে সামান্য আমি চেপে চেপে দিলাম। আর বেলনার সাহায্যে একটা বড় করে রুটি তৈরি করে নেব। রুটির সাইজটা কিন্তু যতটা বড় হবে ততই ভালো হবে, কেননা অনেকটাই পাতলা হয়ে যায় আর প্যাটিসগুলো ভীষণ মুচমুচে হয়। আর দেখো বেলা হয়ে গেছে অনেকটা বড় রুটি। এবার আমি চাকুর সাহায্যে চারিদিকটা দেখো এরকম করে কেটে নিচ্ছি, যেন চারিদিকটা খুব ভালোভাবে এক সমানভাবে কাটা যায়। আর দেখো এই যে সাইড থেকে যেগুলো বেরিয়ে এসছে, এইটা কিন্তু আমি ফেলবো না, বা আমি কোনো নিমকি বা অন্য কোনো কিছুই তৈরি করব না। আবারও আমি ছোটো ছোটো করে গোল করে নেব আর ছোটো ছোটো করে রুটিগুলো বেলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে এগুলো তৈরি করা যাবে। আর এই একটা রুটি থেকে আমি কিন্তু 9 পিস প্যাটিস তৈরি করব। প্যাটিসগুলো কিন্তু ছোটো ছোটোভাবেই তৈরি করব, তোমাদের প্রথম থেকেই বলে আসছি বন্ধুরা।
দেখো এখানে কিন্তু আমি 9টা পিস করে নিয়েছি। আর দেখো একটা পিসের মাঝখানটায় আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। চিকেনের পুরটা দেওয়ার পরে শেপটা দিয়ে দেবো প্যাটিসে। কিন্তু এত সহজভাবে তৈরি হবে বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখো এই কোণা থেকে ওই কোণা শুধুমাত্র জয়েন করে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। কোনো কিছুরই সমস্যা নেই, কোনো কিছু মেশিন লাগবে না, কোনো কিছু লাগবে না বন্ধুরা। দেখো কত সহজেই প্যাটিস তৈরি করছি। এই ডিজাইনটা তৈরি করতে ভীষণ সহজ। এই ডিজাইনটা তৈরি করা আমার তো মনে হয় যে কোনো বাচ্চাতেও পারবে তৈরি করতে। আর এই প্যাটিসটা জয়েন করার জন্য আমি কিন্তু শুধু জলেরই ব্যবহার করেছি, অন্য কিছুই দিইনি। আর দেখো কত সহজে ডিজাইনটা তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তোমাদের সুবিধার জন্য আমি আবারও একটা তোমাদের খুব ভালোভাবে প্যাটিস তৈরি করা দেখাচ্ছি। প্যাটিসের কেমনভাবে শেপটা দেবো। দেখো চিকেনটা একদমই মাঝখানটায় দিয়ে দিয়েছি। এবার একটা কোণ ধরে আর একটা কোণ অবধি আমি চলে যাচ্ছি। এখানে 4টে কোণ তোমরা দেখতেই পাচ্ছ। হালকা করে শুধু জলটা দিয়ে দিচ্ছি। আর দেখো কত সহজেই কিন্তু লেগে যাচ্ছে, একদমই আঠার মতো কাজ করছে জলটা কিন্তু। আর দেখো কত সহজে একটা প্যাটিসের শেপ দিয়ে দেবো। আর এই কোণগুলো হালকা করে কিন্তু চেপে দিচ্ছি। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি হালকা করে এই কোণগুলো কিন্তু চেপে দিচ্ছি। আর দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আর যখন আমি তেলে ভাজবো এই প্যাটিসটাকে, এত সুন্দর প্রত্যেকটা কোণা ছেড়ে যাবে। আর দেখতে কি সুন্দর লাগে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখো সবগুলো কিন্তু আমার প্যাটিস তৈরি হয়ে গেছে। আর দেখো এদিকে কিন্তু আমি তেলটাও আগে থেকে গরম করতে দিয়েছি। তেলটা আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এবার দেখো প্যাটিসগুলো কিন্তু তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই প্যাটিসগুলো তেলটার মধ্যে দেওয়ার পরে এত সহজে দেখবে কি সুন্দরভাবে সব খুলে যাচ্ছে, দেখতেই ভালো লাগে প্যাটিসগুলো বন্ধুরা। আর খেতে কি বলবো তোমাদের, এতটাই সুস্বাদু হয়। দেখো কত সহজে প্যাটিসের দেখো ডিজাইনটা বুঝতে পারছো, খুলে গেছে চারিদিক দিয়ে। ভিতর থেকে ভিতরের পুরটা কিন্তু বেরোবে না। আর চারিদিকে দেখো লেয়ারগুলো, দেখো কত সুন্দর লেয়ারগুলো বেরিয়ে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রত্যেকটা প্যাটিস দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো লেয়ারটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আর আমি কিন্তু একদমই দেখো উল্টে দিইনি, কেননা এখনও ভীষণ নরম হয়ে আছে। যখন একদিকটা ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন কিন্তু আমি হালকা হাতে উল্টে দিচ্ছি। আর খুব হালকা হাতে উল্টে দিতে হবে বন্ধুরা, ভীষণ খাস্তা হয়ে আছে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। যার জন্য আমি ভীষণ হালকাভাবেই আমি এগুলোকে উল্টে দিচ্ছি। চিকেন প্যাটিস কত সহজেই বাড়িতে তৈরি করা যায় বন্ধুরা, তোমরা দেখলে। আর দেখো একদমই এপাশ ওপাশ করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কতটা সুন্দর কালার। এর থেকে বেশি কিন্তু আমি ডিপ করব না, আমি এরকম কালারেই আমি কিন্তু তুলে নিচ্ছি। এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু যখন আমি এটা তুলে রাখবো, তখন কিন্তু আস্তে আস্তে কালারটা আরেকটুকু ধরে নেবে। তার জন্য কিন্তু আমি আর বেশিক্ষণ ভাজছি না। কালারটা দেখো এরকমই ভীষণ সুন্দর এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি প্যাটিসগুলো কিন্তু ঝান্নার উপরে তুলে খুব ভালোভাবে তেলগুলো ঝরিয়ে দিচ্ছি। দেখো প্যাটিসগুলো দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আমি বাড়িতে তৈরি করেছি, মনে হচ্ছে যেন প্যাটিসগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এতটা সুন্দর লাগছে ডিজাইনটা, দেখো বন্ধুরা এতটা সুন্দর লাগছে। আর মনে হচ্ছে যে কত না জানে কি কষ্ট করে কত ডিজাইনগুলোও তৈরি করেছে, কিন্তু দেখলে ডিজাইনটা কত সহজেই তৈরি করলাম। এবার দেখো আমি ডাইরেক্ট প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো ছেড়ে যাচ্ছে, এতটাই খাস্তা, এতটাই মুচমুচে হয়েছে। আর লেয়ারগুলো দেখো পুরো বুঝতে পারা যাচ্ছে লেয়ারগুলো কতটা মুচমুচে হয়েছে। দেখো বন্ধুরা তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভীষণ গরম তবুও তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা মুচমুচে হয়েছে, সব ছেড়ে যাচ্ছে। দেখো লেয়ারগুলো কতটা খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সব কিছু কিন্তু বলে বলে বোঝানো যায় না বন্ধুরা, দেখেও বুঝতে পারা যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে কতটা খাস্তা হয়েছে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। মনে এই চিকেন প্যাটিসগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। তোমরা বললে বিশ্বাস করবে না, আমাদের বাড়ির বাচ্চাগুলো একটা বাচ্চা 3 পিস করে খেয়ে নিয়েছে এই প্যাটিসগুলো। যদিও খুব ছোট ছোট এই প্যাটিসগুলো, কিন্তু তবুও বলছি তোমাদের ওরা ভীষণ মজা করে খেয়েছে, এতই ওরা আনন্দ করে খেয়েছে তোমাদের কি বলবো, ওদের ভীষণ পছন্দ হয়েছে। চিকেন প্যাটিসটা দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা মুচমুচে হয়েছে এই চিকেন প্যাটিসটা। আর তৈরি করা কতটাই সহজ। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো। তোমাদের আমি আবারও একটা দেখো ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো।